আসসালামু আলাইকুম। যেটা ভালো সেটার কিন্তু প্রশংসা করি, আর যেটা খারাপ সেটার সমালোচনা করো আমাদের দায়িত্ব। ৫৪ বছর পর জামাতের জন্য একটা সুদিন আসছে। ইভেন অতীতের যে কোনো সময়ের তুলনায় জামাতের যেই রাজনৈতিক অবস্থান এটা অনেকটা শক্তিশালী। মুসলিম অমুসলিম সবকিছু মিলিয়ে জামাতের অনেক ভিন্নতা এসেছে। জামাত সম্পর্কে অনেক বক্তব্য ছিল যে নারীদেরকে বোরকার মধ্যে রাখা, নারীদের কর্ম করতে দিবে না, এরকম অনেক কিছু ছিল যেগুলো এই মুহূর্তে জামাত পরিষ্কার করছে। মানুষের মধ্যে কম বেশি একটা গ্রহণযোগ্যতা জামাত পাচ্ছে, কিন্তু থাকে না যে এক মন দুধের মধ্যে এক ফোঁটা চেনা। তো আমরা ওনার নাম দিছি জিন্দা শয়তান। কেন নাম দিছি? ওনার সাম্প্রতিক সময়ের যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো আসলে জামাত ইসলামের সাথে কি যায়? তবে ওনার বেলায় জামাতের আবার একটু আমরা দেখলাম ভিন্ন আচরণ। অন্যান্য ক্ষেত্রে জামাত বেশ কয়েকজন প্রার্থীকে বহিষ্কার করলেও ওনাকে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু জামাতের উচিত ছিল এই শাহজাহান চৌধুরী একা জামাতের যতটা ক্ষতি করতেছে সারা বাংলাদেশে, সাংগঠনিকভাবে তাকে আপনারা সাপোর্ট করতেছেন, এটা দলের রক্তের মধ্যে থাকে, প্রত্যেক দলেরই। আওয়ামী লীগ যেমন মনে করছে শেখ হাসিনা ভুল করে নাই, বিএনপি যেমন মনে করে যে তারেক জিয়া ভুল করে না, তো জামাতের যারা নেতাকর্মী আছেন তারা মনে করছেন শাহজাহান চৌধুরী রাইট। আসলে কি রাইট? সার্বিকভাবে যে পজিটিভ পরিবেশটা তৈরি হয়েছিল এই এক ফোঁটা শাহজাহান খানের জন্য পাবলিকলি আপনি দেখেন কি পরিমাণ বিরূপ প্রতিক্রিয়া, এবং আপনাদেরকে বিরুদ্ধে 1971 ইস্যুর বাহিরে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ফ্যাক্ট হয়ে গেছেন এই শাহজাহান চৌধুরী, চট্টগ্রামের কিংবদন্তি নেতা। গেল কয়েকদিন আগে প্রশাসনকে নিয়ে আমার কথায় উঠবে, আমাদের কথায় বসবে, মনে হচ্ছে আর একটা ফ্যাসিজমের আওয়াজ শোনা গিয়েছিল এই শাহজাহান চৌধুরীর গলায়। আজকে আরেক বার্তা তার সামনে আসছে, যেটা কোথাও না কোথাও আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক। এখন যারা বলেন যে জামাত ইসলাম মানে ভণ্ডামি ধোকামি, তারা কিন্তু সুযোগ পাচ্ছেন এই লোকের কথাবার্তায়। গতকালকে জামাতের এই নেতা তিনি বলছিলেন যে তার একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে, আল্লাহর ওয়াস্তে রাজনৈতিক বাড়াবাড়ি করিয়েন না, আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনতেছি অনেক জনে নাকি আমাকে নিয়ে উল্টাপাল্টা বলতেছে। খবরদার খবরদার, তিনি খালি ধমকান টমকান মনে হয়। আমি শাহজাহান চৌধুরী, আমাকে যারা না চিনে তারা এখনো মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখতেছি আমার জন্য আল্লাহ আছে। এখন এই অংশটা পর্যন্ত ঠিক আছে, আল্লাহ সবার জন্য আছে। একজন মুমিনের এটা অন্তরের বিশ্বাস, যে কোনো পরিস্থিতিতে তার রব তাকে সহযোগিতা করবে, বা অন্য ধর্মের যারা আছেন তারাও এটা বিশ্বাস করেন। কিন্তু পরের অংশটা আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমার জন্য সূর্য ঠেকিয়ে রাখবে। আল্লাহ তাআলা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন। কি এমন মর্যাদা হয়েছে আপনার কথাবার্তা? আপনি যেভাবে ধমকান, আপনি যেভাবে ক্ষমতায় যাওয়ার আগে মনে করেন যে আপনি পুরা ফ্যাসিজমের একটা আওয়াজ আপনার গলা দিয়ে বের হচ্ছে, দাড়ি টুপি রাখতেছেন, সব ঠিক আছে, কিন্তু এগুলার এই ক্ষেত্রে এখন এই ধরনের কথা বলেন, জামাত ইসলাম বলেন, ইসলামের শরিয়া আইন চালু করবেন, তা আপনার কথাই তো ভাই সোজা সাপটা মাইরের আওয়াজ আসতেছে। আর আপনি যেভাবে কথা বলেন যে ক্ষমতায় গেলে পাবলিককে তো ধৈরা ধৈরা কি করবেন, এটা বোঝাই যাচ্ছে। প্রশাসন আপনার চাকর বাকর নখের উপর আপনি নিয়ে আসবেন। এরপর তিনি বলছেন যে তার বিষয়ে বেশ কয়েকটা বক্তব্য। এই মুহূর্তে চট্টগ্রাম 15-এর সাতকানিয়া লোহাগড়া আসনের মনোনীত প্রার্থী, তার এরকম বক্তব্যের জন্য আপনার 25 নভেম্বর শাহজাহান চৌধুরীকে দলীয় ব্যবস্থা হিসাবে কারণ দর্শানোর নোটিশ শোকজ করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও উল্লেখ করা হয়েছে জামাতের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। আমি বলি দেখেন, এই যে আওয়ামী লীগের মধ্যে এটা ছিল, বিএনপির মধ্যেও আছে বিতর্কিত কিছু ক্যারেক্টার, এদেরকে দল পালে পোষে, আই ডোন্ট নো ওয়াই। তো এদেরকে পাইলা পয়সা হয়তো লোকালি কোনো একটা জায়গায় অথবা দল হিসাবে তারা কোথায় বেনিফিটেড হয় আমি জানি না, তবে পাবলিকলি সারা বাংলাদেশে এই দলগুলো কিন্তু অস্তিত্ব হারাই ফেলে। সাধারণ মানুষ দেখে জোরে বাবা, এই যে দেখো আসল চেহারা বের হয়ে যাচ্ছে, তাই না? আলোচনা কিন্তু নানান দিকে চলে যাচ্ছে। ধমক টমকের নমুনা এমন হয় যে আওয়ামী লীগ আর কি করছে, এই লোকে তো এখন ক্ষমতায় যায় না, এখন এইভাবে ধমকাচ্ছে। আরো কিন্তু কিছু বিতর্কিত বক্তব্য বিভিন্ন জামাত নেতার আস্তে আস্তে মাঠে আসছে। আপনারা মুখে লাগাম দেন, নয়তো যতটুকু ফুরফুরাইতেছেন এটা ফরফর হয়ে কিন্তু ঝরে যাবে। বাকিরা দিনরাত মেহনত করতেছেন, কত উদ্যোগ নিচ্ছেন, আর এরকম দুই একজন শাহজাহান চৌধুরী দলের কিন্তু 12টা বাজে দিচ্ছে। ভালো থাকুন, সমালোচনা গায়ে লাগায়েন না, সহ্য করতে শিখেন, কারণ খালি ভালো বললে খুশি হবেন, শেয়ার করবেন, কিন্তু এগুলো আপনাদের ভালোর জন্যই বলছি। ভালো থাকুন।